বন্ধুরা, আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 8। তো সকালবেলা দেখো রোদ উঠে গেছে, মেয়েকে খেতে দিয়েছি, তা ফোন দেখছে। তো যাই বৃষ্টি এদিকে কাজে চলে এসছে, তাই মেয়েকে বললাম ফোনটা রেখে খেয়ে নাও। মেয়েটাও খেতে বসে পড়লো, আর এদিকে আমাদের বৃষ্টি, তাকেও খেতে দিয়ে দিলাম। এদিকে দেখো আজকে ঠিক করেছি এগুলো সব ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করবো। বৃষ্টিকে খেতে দেওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম। তারপর এগুলো পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম দুজনে। আমি বৃষ্টি দুজন মিলে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমাদের ড্রয়িং রুমটা। তারপর পরিষ্কার করার পর দুপুরবেলায় আমি সেরকম কিছু রান্না করিনি, আজকে ডাল ভাত আলু সিদ্ধ করেছিলাম। তারপর খেয়ে দিয়ে দুপুরে শুয়ে পড়েছিলাম, একটুখানি শুয়ে উঠে তারপর লাইভ করেছিলাম। শেষ হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি। তাই মেয়ে বললো যে চলো একটু ঘুরে আসি, মেয়ের কিছু কেনাকাটা করা আছে। তো মেয়েকে নিয়ে, এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়েই বেরোচ্ছি। এসে আবার মেয়ে পড়তে বসবে, কেন কি মেয়ের পরীক্ষা চলছে। মেয়ে একটু পড়ে নিল, তারপর আবার আমরা বেরোচ্ছি। তারপর রাস্তায় গিয়ে আবার আপনাদের দেখাবো। এদিকে দেখো ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি জন্ডিদাসের ফুচকা খেতে। আর এদিকে দেখছি ও ব্যাগ কিনতে চলে গেছে, ওর জিম ব্যাগ। তো জিম ব্যাগ কিনতে কোথায় গেছে না দেখছি আমি খুঁজেই পাচ্ছি না ফুচকা খেয়ে। তারপর দেখছি আমার এক দাদার দোকানে, এই যে এটা আমাদের দাদার দোকান থেকে ব্যাগ নিচ্ছি, জিম ব্যাগ। এই যে মেয়ে নিচ্ছে, দাদার দোকান থেকে ব্যাগ নেবে সবাই ব্যাগ নেবে। চণ্ডীদাস বাস স্ট্যান্ডের অপোজিটে ব্যাগের দোকান। ব্যাগের নামটা কি? ব্যাগের দোকানের নাম দাও না এখনো? তাহলে দাদার ব্যাগের দোকান। আমরা ওখান থেকে চলে গেলাম মারকুনিতে, যেখানে লটারি বিক্রি হচ্ছে। এই দেখো পুজোর প্যান্ডেল, এখনই মনে হচ্ছে যেন পুজো হচ্ছে। আজকে বসেছে, ওই শিল্পনগরীর হাট গ্রুপ থেকে এক্সিবিশন বসেছে, যাবি? তো ওই এক্সিবিশনেই যাচ্ছি, দেখি যখন যাবে বলছে চলো ঘুরেই আসি একটু এক্সিবিশনে। এই যে মারকুনি প্যান্ডেলের গেটে দেখো, গেট বসেও গেছে, একটা পুজো ভাব চলেও এসছে। বাইরে না বেরোলে বোঝা যায় না যে পুজো চালু হয়ে গেছে, পুজোর একটা আমেজ চলে এসছে। এক্সিবিশনে চলে এসেছি, খুব সুন্দর এক্সিবিশন হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এক্সিবিশনে ঢুকছি আমরা, আমি ফুচকাটা খেয়ে নিই তারপরে, দাঁড়া। এরা গ্রুপেও এদের লাইভ করে থাকে, শিল্পনগরী গ্রুপ। এটা বসবে আজকে কালকে পরশু। যারা দুর্গাপুরে আছো তারা এই মেলাটায় ঘুরে আসো, বিকাল 4:30 থেকে 9:30 অবধি। তো দেখো সমস্ত ভীষণ সুন্দর ব্যাগ, তারপর জামা কাপড়, জুয়েলারি, নানা রকমের সুন্দর মানে হ্যান্ডমেড। এই ভিডিওটা আমি পুরোটাই দেবো, অন্য একটা ব্লগে দেবো। এখানে অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই দিতে পারিনি। দেখো তোমরা খুব সুন্দর জুয়েলারি, দারুণ জুয়েলারি, মানে তোমরা যদি না যাও মিস করবে, সিরিয়াসলি বলছি। তো আমার মেয়েও অনেক কিছুই দেখলো এবং কিনলো, সেগুলো পরে বলবো তোমাদের। দেখো কি সুন্দর অষ্টমীর সাজের সাথে যদি এই হারগুলো পরা হয় ভীষণ সুন্দর লাগবে। আর গোল্ডেন জুয়েলারি বলবে তোমরা, এডি স্টোনের জুয়েলারি প্রচণ্ড সুন্দর, আমি নিজে দেখেছি, আর সবই রিজনেবল প্রাইসে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বৌদি সবজির দোকানে। যাই হোক, সবজির দোকানটা আজকে একটু ফাঁকাই ছিল। তো কী করবো, সবজি নিয়ে নিই। জি বৌদি সুন্দরী। সবজির দোকান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। জানি বাড়িতে আজকে আমার কিছু করা হয়নি, রুটি সবজি সবই করতে হবে। তাহলে তাড়াতাড়ি চল, বেশি দেরি করবো। তাও মিনিমাম 9:30 বেজে গেছিলো। তো ঘরে ঝটপট চলে এলাম, এসে দেখছি হাজব্যান্ড চলে এসছে। বন্ধুরা, আজকে আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই বেশি কিছু করিনি। ভেন্ডি আলু ভাজা করলাম, বাজার থেকে এলাম, এসে ভেন্ডি আলু ভাজা করলাম আর রুটি করলাম। দই আছে, দই দিয়ে হয়ে যাবে। হাজব্যান্ড রুটি খাচ্ছে দই দিয়ে আর ভেন্ডি আলু ভাজা দিয়ে, আমিও অল্প। আর আমার অন্য থালায় নিতে ইচ্ছা করছে না রুটি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।